This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21শে জুলাই মানুষের জন্য, একতার জন্য, সম্প্রীতির জন্য নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি এবং সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি তৃণমূলের মহাসমাবেশের প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা জেলা থেকে বিভিন্ন জায়গায় জায়গায় আপনাদের ছবিটা দেখাচ্ছি। সেটা সল্টলেকের করুণাময়ী হোক বা হাওড়ার ফেরিঘাট, কোনো জায়গা বাদ যায়নি। সকাল থেকে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাসের সঙ্গে আসছেন এই মহাসমাবেশে যোগদানের জন্য। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, রঙিন ছবি কার্যত আজ শহর জুড়ে। 21শে জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন, শহরের সব রাস্তা গিয়ে মিশেছে ধর্মতলায়। বৃষ্টির প্রকটের মধ্যেই এই সমাবেশ ঘিরে তুমুল উদ্দীপনা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। শহরের নানা প্রান্ত থেকে মিছিল করে কর্মী সমর্থকরা জড়ো হবেন কলকাতার প্রাণকেন্দ্রে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণে বিশেষ নজর থাকছে। এই মুহূর্তে ড্রোন শটেও আপনাদেরকে ছবি দেখাচ্ছি, সেখানেও দেখতে পাচ্ছেন আপনারা কাতারে কাতারে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এবং শুধুমাত্র আজই নয়, 21শে জুলাইয়ের বেশ কিছুদিন আগে থেকেই এই কর্মী সমর্থকদের আসা শুরু হয়ে গিয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। সদ্য লোকসভা এবং 4 বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল। ফলে এবারের 21শে জুলাই তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের কাছে অনেকটা বিজয় উৎসবের মতোই। মঞ্চে দলের সাংসদ বিধায়কদের ছাড়াও দেখা যেতে পারে সমাজের বিশিষ্টজনদের। বক্তার তালিকায় আছেন বাছাই করা নেতারা। তবে এই মেগা শোয়ের সমস্ত আকর্ষণের কেন্দ্রে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই আবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অব্যবস্থার অভিযোগ সামনে আসছে। ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। খাবার পেতে 3 ঘন্টা লাইন, খাবার নিয়ে ক্ষোভ, কর্মীদের বিশৃঙ্খলা। আমি তো সেই সকাল 8টার সময় এসেছি, আসার পরে তখন আবার খাবার লাইন দিয়েছিলাম, এতক্ষণে খাবার পেলাম। পাক্কা 3 ঘন্টার মতো লাইন দিয়ে আছি। খাবার সারা হয়ে গেছিলো, কখনো পাতা সারা হয়ে যাচ্ছে, ঠেলা ঠেলি ব্যাগের ফিতে ছিঁড়ে গেছে। আমরা আসছি হুগলি গোহাটের বদলগাছ থেকে। আয়োজনটাও কম, কারণ লাইন দিয়েও খাবার পাচ্ছে না এবং খাবার স্টক সারা হয়ে যাচ্ছে, কখনো পাতা সারা হয়ে যাচ্ছে। এখানে যারা পরিবেশন করছে তাদের সংখ্যাটা খুবই কম। মানুষের দোষ, এগুলো আমাদের সরকারের দোষ নেই। সরকার দুর্দান্তভাবে পরিবেশন করছেন। তো আসলে মানুষ বিশৃঙ্খল, মানুষ সুন্দরভাবে নিবে খাবে, সেই মানুষ একদম অধৈর্য হয়ে আছে। বন্ধ ভাতা, 21শে মেগা কর্মসূচির আগে ক্ষোভ তৃণমূল কর্মীদের। মুর্শিদাবাদ থেকে আসা কর্মী সমর্থকদের অভিযোগ, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রায় মাস 6 বন্ধ। কৃষক বন্ধু ভাতা থেকেও বঞ্চিত। অভিযোগ জানিয়েও কাজ হচ্ছে না। জেলা শাসক থেকে শুরু করে তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। বিপুল আসনে জয়ের পরেও কেন এই বঞ্চনা? 21শে মেগা ইভেন্টে এসে প্রশ্ন ভুক্তভোগীদের। আমাদের অভিযোগ বলতে, লোকের গরিব মানুষ, প্রচুর গরিব মানুষের ভাতা বন্ধ হয়েছে। একবার দুবার ঢোকার পরে ভাতা বন্ধ হয়ে গেছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা একবার ঢোকার পরে বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ঠিক মতন অভিযোগ করছে, পাচ্ছে না ঠিক জায়গায়। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের লোক। আমরা ভিডিও নিয়েছি সাগরদিঘি ভিডিও অফিসে। তারপরে তো বলছে এখনো টাকা ছাড়ছে না মমতা সরকার। হ্যাঁ, তারকে জানাচ্ছি। আমাদের যেহেতু এখন পঞ্চায়েত সমিতির যে আমাদের সহসভাপতি যে মসিবুর রহমান, তাকেও বলেছি যে এই ব্যাপারটা নিয়ে ভাবেন। কেউ ভাবছে না। সাধারণ মানুষ একদম এই টাকার উপর নির্ভর করে দিয়েছে একদম পুরো সংসারটা। বিধায়ক বাইরন বিশ্বাস, সেও কিছু বলছে না। আজকে তো আপনাকে তো ওখানে তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে দেবে না, হ্যাঁ, অভিযোগ জানাবেন। আমরা এটাই আপনার কাছে অভিযোগ জানাবো। আপনার ক্যামেরায় ছাড়বেন, বলবেন, এখানে সবাই শুনবে, জানতে পারবে। সব জায়গায়, শুধু মুর্শিদাবাদ বলে না, প্রত্যেকটা এলাকায় এরকম ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। এই ভাতাটা কোথায় যাচ্ছে? টাকাটা তো সরকার যাচ্ছে। আপনার এন্ট্রি হচ্ছে, খাতা এন্ট্রি হয়ে যাওয়ার পর ভাতা ঢুকছে না। আপনাদের কি সন্দেহ কারা নিতে পারে? না, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু টাকা ঢুকছে না, এটাই শুনুন। কত মাস ধরে পাচ্ছেন না? এটা 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, একবার দুবার ঢুকেছে, তারপর টাকা ঢুকছে না।
প্রায় 5-6 মাস হয়ে যাচ্ছে। কি কি ভাতা? আপনার লক্ষ্মী ভাণ্ডার পাওয়া যাচ্ছে, কৃষক বন্ধু আটকে গেছে, আর আপনার বিধবা ভাতা আটকে যাচ্ছে, আর আপনার বার্ধক্য ভাতা, আবার প্রতিবন্ধী ভাতা এসব আটকে রয়েছে। আচ্ছা, এটা নিয়ে অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, অভিযোগ জানানো হচ্ছে, কিন্তু অফিসাররা এই অফিসের প্রচুর গাফিলতির জন্য সাধারণ মানুষ এই ভাতা পাচ্ছে না। বিধায়ক সাংসদ আমাদের ওখানে বিধায়ক নেই, সংসদও নেই। পাচ্ছেন না তাই? বিজেপির এমএলএ আছে, আর বিজেপির আপনার বিরোধী এমপি আছে, হয়তো ওদের কারণের জন্য হয়তো আমরা পাচ্ছি না সাধারণ মানুষ। অন্যান্য জায়গার পাশাপাশি উত্তীর্ণতেও তৃণমূল কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেনুতে কি কি আছে? রয়েছে ভাত, ডাল, সয়াবিন। জি, 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। তারা শহীদ দিবস হিসেবে এই দিনটাকে পালন করেন এবং তার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা চলে এসেছেন শহর কলকাতায়। তাদের জন্য সেখানে খাবারের সরঞ্জাম করেছেন এলাকার স্থানীয় প্রতিনিধিরা। যেমন এখন আমরা রয়েছি উত্তীর্ণ, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে। সেখানে কিন্তু ভাত, ডাল, ডিম, আলু, সয়াবিনের ব্যবস্থা করা হয়েছে। আমরা কাল থেকে এখানে 10,000 মানুষকে ধর্মতলার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি। ভোর 5টা থেকে আমাদের কাউন্টার চালু করেছে। সবাই খেয়ে ধীরে ধীরে চান টান করে রেডি হয়ে তারা ধর্মতলার উদ্দেশ্যে চলে গেছে। একটাই তাদের উদ্দেশ্য যে সামনে থেকে বসে দিদিকে দেখব, নেত্রীকে দেখব, প্রিয় মানুষ, এবং তিনি কি বক্তব্য রাখবেন সেটা সামনে থেকে তারা শোনার জন্য সকাল সকাল রওনা হয়ে গেছে। আজকের মেনু তো দিদি দেখছি ভাত, ডাল, আলু, সয়াবিন, ডিম। গতকাল কি সেম মেনু ছিল? হ্যাঁ, গতকালও সেম মেনু ছিল, তো আজকেও আমরা সেটাই দিচ্ছি। সকালবেলা 5টা থেকে আমাদের কাউন্টার চলছে। খাবার দাবার ঠিক আছে, অসুবিধা নাই। আমরা রাত্রে ছিলাম বড় জায়গায়, অসুবিধা নাই, আর খুব ভালো আছি। একেবারে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা চাঙ্গা, তারা রওনা দিচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন তারা। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, আলিপুর, কলকাতা।